हम सिराते मुस्तफा दर तमामी हाले कौन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुया भी आए पेसार मोहम्मद अरबी है व नबी रस्ते पे शो मोहम्मद अरबी है व नबी रस्ते पे शो आलम हुआ उसकी पैदा यशसे उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আমাকে বলা হয়েছে আমি যদি ইশার পর বয়ান করে 10টার আগে চলে যাই মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে জবাবদিহি হতে হবে। আপনাদের কাছে কি জবাব দেবে? আপনারা নাকি তাদেরকে ধরবেন? তারা যে আমাকে এই কথাটা বলছে, এই কথাটা কি সত্য? মানে আমি এশার পরে বয়ান করে 10টায় চলে গেলে এটা আপনাদের হতো না, তার মানে আমি 10টায় বসে এরপরে বয়ান করতে হবে। কি কারণে? লোক থাকতে হবে কেন 10টার পরে? কথা যখন বলবেন আমি যে কথা বলবো জবাব দিতে বাধ্য আপনি। দায়িত্ব নিয়ে কথা বললেন, বুঝে কথা বলবেন। কথা বলতে পারলেই জিতে যাবেন এটা মনে করবেন না। আপনারা যেই জবাব দেবেন বুঝে শুনে আমাকে জবাব দেবেন। 10টার পরে আমাকে বয়ান করতে হবে কেন, বা যাকে মূল ওয়াইজ রাখবেন রাত 10টার পরে বয়ান কেন করতে হবে? আপনারাই বলছেন সবাই দিন মজুর। 12টা 1টা পর্যন্ত বয়ান শুনে আপনি কাজে যাবেন কিভাবে? আপনি ফজর পড়বেন কিভাবে? এই জবাব দেন আমাকে। অনেক কষ্ট নিয়ে আজকে এই বয়ানে বসছি। আসছিলাম ফুরফুরা মেজাজে, পুরা বুকটা ভরা কষ্ট আর যন্ত্রণায় ছটফট করছি। আমি বয়ান করতে আসছি এখানে। দিন এত শক্ত বিষয় নয়, এত কঠিন নয় দিন। কত ভালো মেজাজ নিয়ে আপনাদের এখানে এসেছি। আমি এসার সময় চলে এসেছি এখানে। আমি আসছি বিমানে, আমার সেক্রেটারি সহ আমি গাড়ি পাঠাই দিছি বাই রোডে, যাতে রংপুরের মাহফিলটা শেষ করে এখানে এসে মাহফিল ধরতে পারি। এদের গাড়ি কেমন হয় না হয় এই জন্যে এই ডাবল খরচ, ডাবলের উপরে ডাবল খরচ আমি করছি আপনাদের থেকে নেওয়ার জন্য না। এটা করছি দিনের তাকাজাত থেকে, সেইটা রাত 10টা 10:15টায় বয়ানে বসার জন্য নয়। বয়ান আমি করব কারণ এই রংপুরে আমার জীবনের শেষ বয়ান আজকে। আপনারা বলবেন সব হুজুররা কর, হুজুর আপনার কি হয়েছে, এত কষ্টের কি আছে এখানে? আমি মাহফিল ছেড়ে দিয়েছি এই কষ্টে। একদিন মাহফিল করলে লাখ টাকার উপর আমার কামাই আছে। একজন মানুষ জনপ্রিয় হওয়ার জন্য, পরিচিতি পাওয়ার জন্য কত বাহানা করে, কত পরিকল্পনা করে। আর আল্লাহ আমাকে সেই জনপ্রিয়তা পরিচিতি সব দিয়েছেন, তবু আমি ছেড়ে দিয়েছি। দরকার নাই আমার এই পরিচিতি, দরকার নাই আমার এই জনপ্রিয়তা, দরকার নাই। দৈনিক বিনা পুঁজিতে এইভাবে কামাই করা একজন ব্যক্তি দেখান যে বাদ দিয়ে দিতে পারে। শুধুমাত্র রাত 10টার পরে বয়ান হয় এজন্য ছেড়ে দিয়েছে মাহফিল। এটা দিন হতে পারে না। আমি এশার পরে বয়ান করে চলে গেলে আপনারা কমিটিকে ধরবেন, মাদ্রাসাওয়ালাকে ধরবেন, এটা কোন দিন?
আবার বড় গলায় বলতেছেন হা ধরবো। এটা কোন দিন? এটা কোন ইসলাম? সবাই বড় গলায় বলতেছেন হা ধরবো আমরা। আশ্চর্য ব্যাপার। আপনাদের সাথে বোঝাপড়াটা আমার হলো না। আমি দুই একটা মাহফিল করি আমার শর্তে, যেহেতু মাহফিল বাদ দিয়েছি, এখন আমার মতো যারা আমাকে নেবে তাই মাহফিলে আমি করবো। যুক্তিতে কি বলে বলেন? হ্যাঁ, আপনাদের এখানে আমি আসছি, বৃষ্টি ছিল, বয়ান করতে পারি নাই। মনে খুব একটা আশা ছিল, আজকে মন ভরে অনেক জায়গায় বয়ান করি 1 ঘন্টা 1.25 ঘন্টা, আজকে এখানে লম্বা বয়ান করবো, বিশ্বাস করেন। এই নিয়ত এখানে ঢুকছিলাম, কিন্তু এখন আমার 10টা মিনিট কথা বলার মতো কথা জেহেনেও নাই, অন্তরেও নেই। আমি বারবার আমার সেক্রেটারি বলছে, একটা পয়সার কথা বলা হয় না আমাদেরকে কত দিতে হবে, একটাও না। এখানে আপনাদের কাছে চুক্তিবদ্ধ হইয়া চুক্তি করে আসি নাই এই টাইমে বসবো, এই কয়েক ঘন্টা বয়ান করবো, এটা আমি ঠেকা, এটা না। অথচ আমি চুক্তি করলে তারা 80,000 মধ্যে যে 1 লাখ দিতে বাধ্য ছিল, করছি তো এক সময়। বারবার বলা হয়েছে বাদেশা বয়ান, পোস্টারে লিখে দেন বাদেশা, লেখে নেননি। রংপুরের মাহফিলে মাগরিবের ওই সময় বলা হয়েছে ভাই এসার পরেই কিন্তু বয়ান, বলছে ঠিক আছে, এই যে সভাপতি যিনি ভবানীপুর মাদ্রাসার হুজুর, যে ওনার বয়ানের পরেই তাকে বসাই দেওয়া হবে। আপনারা রাগ হন আর আমার গালি দেন, আমার কিছু যায় আসে না। কি বলবো, এই জায়গায় এত মানুষ আছেন, বহু মানুষ আছেন আজকে ফজর পড়েন নাই, কি নাই? জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, আগামীকাল ফজর পড়বে নিয়ত নেই। আমি যদি আগে বয়ান করে যাইতাম, আপনারা কমিটিকে ধরবেন, মাদ্রাসাওয়ালাদেরকে ধরবেন কোন অধিকারে? কে আপনি? কেন ধরবেন? মাদ্রাসা দিন আপনার কাছে ঠেকা মনে করেন? দিন আমার কাছে ঠেকা? আরে কথা বলে না। কোন পীরের কাছে ঠেকা? শাইখুল হাদিসের কাছে ঠেকা? আপনি যদি দিনই চান তো হুজুররা দিনই আলোচনা করবে, যার মনে চায় আসবে শুনবে। কোন ব্যক্তির কাছে দিন মুহতাজ নয়। এই যে আপনারা যারা আছেন এখানে, আমাকে একটা ওয়াদা দেন, পরবর্তী দিনগুলোর কথা জানি না, আজকের ফজর নামাজ কাজা হবে না, জামাতে পড়তে হবে, মুনাফিকি করবেন না। ওয়াদা দিতে পারলে কথা বলবো, তাহলে এখন চলে যাব। কারা কারা ওয়াদা দিচ্ছেন হাত উঠান। আপনার আশেপাশে দেখেন কে কে হাত উঠায় না, ঘাটটা ধরে বাইর করে দেন এখান থেকে। দেখেন 2 হাত উঠান, উঠান, দেখেন পাশে কে হাত উঠায় নাই। সবাই আজকে জামাতে যাবেন, ফজরের জামাতে যাবেন। যদি না যান, এখানে ওয়াদা দিচ্ছেন, তাহলে আপনি মুনাফিক। ঠিক আছে? ওই দাঁড়ানো কারা হাত উঠায় নাই, আপনারা চলে যান, চলে যান, হাত নামান। আমি এখন কৌতুক গাইতে, আমি কৌতুক জানি না, পারিও না, আমি গানও গাইতে। জয়পুরহাট কোন দিকে? কাছে দিক থেকে দূর, মানে এদিকেই তো, রংপুরের মধ্যে, মানে রংপুর বিভাগের মধ্যে। ও রাজশাহী, আচ্ছা যাই হোক, জয়পুরহাটে আসছিলাম, বেশ বড় আয়োজন। আপনাদের এখান থেকে অনেক মাথা দেখা যায় না, অনেক দূরে। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি,
যে হাদিস পড়েছি কিছু কিছু তো ঘটনা মনে থাকে, এজন্য মনে আছে। গতবার বৃষ্টিতে কি আয়াত পড়ছি, কি আলোচনাটা কিন্তু মনে নেই। মানে আপনাদের এখানে যখন আসছিলাম তাও তো 4-5 বছর হয়ে গেছে, ওইটা মনে আছে কারণ ওখানে একটা ঘটনা ঘটে গেছিল। আমি বয়ান করি, প্রশ্ন করি, জবাব দেয় না। কি ব্যাপার কি, আমি ঈমান নিয়ে আলোচনা করতেছি, তাকওয়া নিয়ে আলোচনা করতেছি, 1.5 ঘন্টা কথা বলছি, কোনোভাবেই আমি মানুষকে কনভিন্স করতে পারলাম না। আমি বয়ান থেকে নেমে মানুষের ভিড় এড়াবার জন্য টুপিটা হাতে নিয়ে আর শ্রোতার মধ্যে দিয়ে যাইতেছি, কেউ বুঝতে পারে না। এখন শ্রোতা একজন আর একজনকে, এটা কেমন হুজুর, দুইটা কৌতুক কইল না, এটা কেমন হুজুর, একটা গানও গাইল না। এবার 3-4টা বক্তার নাম কইছে, অমুক হুজুর এলে কি সুন্দর আমাকে হাসায়। আমরা কি কানতে আইছি ওয়াজে, আমরা আইছি হাসতে। তাহলে ওয়াজ কি আর ওয়াজ আছে? সবাই বলেন না কেন, ওয়াজ কি আর ওয়াজ আছে? তওবা করেন। এই যে বলছেন আগে বয়ান করে গেলে আমরা কমিটিতে ধরতাম, তওবা করেন, এটা একটা নাফরমানিমূলক কথা। আর এখানে ওলামায়ে কেরাম আসবেন, যাবেন, বয়ান করবেন, আপনি আসবেন, একজনের আলোচনা শুনবেন, আপনার জরুরত আছে, আবার আপনি চলে যাবেন। মূল ওয়াজ আপনারা কারে রাখেন? এই যে দেখেন, আগে টষুদ দিয়ে লই, এরপর বয়ান করি। এই জায়গায় এটা দেখা যায় না, এটা ভালো লিফলেট আছে। এখানে আলহাজ আল্লামা আবুল হাসান সাহেব, মহাপরিচালক, ভীমপুর সাইবাড়ি মাদ্রাসা। এরপরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বাকি মাঝের দুজন তো আমরা ওয়াইজ, একজন আমার আগে করে গেলেন, একজন আমি। বাকি মাওলানা ইউনুস আলী সাহেব, জুম্মাপাড়া মাদ্রাসার নির্বাহী মুহতামিম, নায়েবে মুহতামিম। এরপরে আছেন শামসুল হক সাহেব, সিনিয়র শিক্ষক, মুন্সিপাড়া মাদ্রাসা, রংপুর। এরপর আছেন আব্দুর রহমান সাহেব, মুহাদ্দিস, জামিয়া আরবিয়া মাদ্রাসা, সৈয়দপুর। আচ্ছা, আমি এখানে দুইজনের কথা ধরি, আবুল হাসান সাহেব, ইউনুস আলী সাহেব। জুম্মাপাড়া মাদ্রাসা শুধু রংপুর না, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, উল্লেখযোগ্য একটা মাদ্রাসা। আর ভীমপুর শাইলবাড়ি মাদ্রাসা, এটা আমি চিনি না, তবে যেহেতু শাইখুল হাদিস লেখা আছে, অবশ্যই এটা দাওরা মাদ্রাসা। তাহলে তিনি একজন বড় মাপের আলেম। বুখারী তো আর যে কেউ পড়াইতে পারে না, তাই না? কিন্তু আপনারা বসে রইছেন আমার জন্যে, এই জায়গায়ও দিন অনুপস্থিত। আপনারা যে আমার জন্য বসে রইছেন, আমি কি আবুল হাসান সাহেবের থেকে বেশি দিনই আলোচনা, বেশি ইলমি আলোচনা করতে পারবো? আলেমরা বলেন তো, পারবো? আমি ক্লাসে 1 নাম্বার ছিলাম বরাবর, ঠিক আছে, কিন্তু তবুও তার মতো আলেম আমি না। আমি তার ছাত্র হওয়ার শখ পূরণ করতে পারতাম যদি তিনি যখন মাদ্রাসায় পড়ান আর আমি তখন পড়ি, তখন যদি তার মাদ্রাসায় আসতাম। জুমাপাড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম, এই দুইজনের আলোচনা, আবুল হাসান সাহেব, জুমাপাড়ার নায়েবে মুহতামিম সাহেব ইউনুস আলী সাহেব, এই দুইজনের আলোচনা আপনারা গ্রহণ করতেন না, মাঠ ভরা থাকতো না, রাত অধিক হয়ে গেছে, এরপর আমার জন্য বসে আছেন বয়ান শুনতে নয়, সুরের জন্য। আর একটা চুক্তিনামা হবে আপনার সঙ্গে আমার। এর আগে জানতে হবে ওয়াজ কি। এই যে কথাগুলো বলতেছি, এইটাই কিন্তু আপনার জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ওয়াজ। আপনার সাথে আমার চুক্তিনামা। ওয়াজ কি? ওয়াও আইন জ, আরবি 3টা অক্ষর ওয়াজ। আরবি কয়টা হরফ? আপনার সবাই জবাব দিতে হবে, একটু অন্তত করেন। আরবি কয়টা হরফ? ওয়াজ মানি হলো উপদেশ। কি? আমি যদি এইটার ইস্তেলাহি মানা বলি, মানে পারিভাষিক অর্থ বলি, বা এক কথায় আপনাকে বুঝাতে চাই,
আমরা আসছি জান্নাত থেকে। কোত্থেকে? এখন আছি কোথায়? যাব কোথায়? আহা, কথা বলেন না কেন? যাব কোথায়? ওয়াজ হলো যেই জান্নাত থেকে এসেছি ওই জান্নাতে যাওয়ার পথ দেখানোর জন্য যেই কথা বলা হয়, ওই পথ থেকে এদিক সেদিক না গিয়া জাহান্নামে পড়ার মতো অবস্থা যেন তৈরি না হয়, এই নির্দেশনার নাম, এই উপদেশাবলীর নাম হলো ওয়াজ। এই কথাগুলো যে বলবে ওইটার নামই ওয়াজ। এটা সুর দিয়া বললেও ওয়াজ, সুর ছাড়া বললেও ওয়াজ, দাঁড়াইয়া বললেও ওয়াজ, বসে বললেও ওয়াজ, জুমায় বললেও ওয়াজ, এখানে বললেও ওয়াজ, যেখানে বলবে এগুলোই ওয়াজ। সুর মুখ্য বিষয় নয়, সুর কিচ্ছু না। যারা সুরকে মূল বানাইছেন তারা ভুলের ভেতরে আছেন। এই সুরকে মূল বানাবার কারণেই আপনারা বলে ফেললেন রাত 10টার পরে বয়ান হতে হবে। আজকে তওবা করেন, আমার সঙ্গে হয়তো দেখা হবে না। আগামী বছর থেকে অন্তত মাদ্রাসাওয়ালারা পোস্টারে লিখে দিক আমাদের মাহফিলে রাত 10টায় মোনাজাত। এরপরে তারা মাহফিল করুক, এরপরে মাহফিল করুক। আরো অনেক কথা লম্বা হয়ে যাবে। এখন আপনি যদি সুরের নিয়ত করে আসেন, আমি আল্লাহর কাছে কায়েমুল বাক্যে দোয়া করি, তাহাজ্জুদের হুকুম শুরু হয়ে গেছে, যদিও মূল টাইমটা শেষ রাত, কিন্তু এশার পরেই এটা স্টার্ট হয়ে যায়। এই সময় কায়েমুল বাক্যে আল্লাহর দরবারে আমি দোয়া করি, আল্লাহ আমি ইচ্ছা করলেও যেন আজকে বয়ানে সুর না আসে। আর যদি আপনারা তওবা করতে পারেন, নিয়তকে পরিবর্তন করতে পারেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুর দিলে যদি মানুষের আমলের পরিবর্তন হয়, সুর না দিলে যদি আমলের পরিবর্তন হয়, যেমনে ভালো হয় আপনি আমাকে দিয়া ওইভাবে কথা বলেন। কি আমিনও জানেন না বলতে? এখন আপনারা কি তওবাটা করতে পারেন? কি যেন সুর পানের জন্য তওবা করবেন না নিজের ভুলের জন্য? এই তওবাটা কি করতে পারেন? আমরা সামনের থেকে কোন আলেম এলো, কার সুর কেমন, এটা আমরা দেখতে চাই না। আজকে যেমন এখানে কানায় কানায় আমরা পরিপূর্ণ হয়ে গেছি, ভবিষ্যতেও কোনো দূরের আলেম লাগবে না। আমাদের মাদ্রাসার হুজুর, আমাদের পাশের মাদ্রাসার মসজিদের ইমাম, জুম্মাপাড়া মাদ্রাসার হুজুর, এই শেখেরারের মাদ্রাসার হুজুর, ভীমপুর মাদ্রাসার হুজুর, তারা বয়ান করবেন। আমরা বয়ান শুনতে আসছি, এখানে সুর কিছু না। যেই আলেম আসবেন আমরা তার বয়ান শুনবো। পারবেন এটা? পারবেন এটা? এটা কি তাও তো সবাই কয় না। আমি তাফসীরে জালালাইনের বছর একটা মসজিদে জুমা পড়াইতাম। তা আমার সঙ্গে ওই এলাকার একটা যুবক, আমার সমবয়সী, খুব খাতির হয়ে গেছে, বেশি খাতির। ও আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, কিন্তু জুমা আমার পেছনে পড়তো না। অথচ দূর দূরান্ত থেকে মানুষ আসতো জুমা পড়তে, বয়ান শুনতে। মানুষ আবার লজ্জা দিত, হুজুর আপনার বন্ধুই তো আপনার পিছে জুমা পড়ে না। একদিন ওরে ডাকলাম, ভাই তোমার ব্যাপারে সবাই আমার কাছে নালিশ দেয়, আমিও লজ্জা পাই, তুমি আমার পিছে জুমা পড়ো না কেন? কয় আপনি যেমন বয়ান করেন, যদি দাঁড়িয়ে রেখে দেওয়া লাগে। ইবলিস কেমনে ধরছে বুঝছেন? আপনারাও কি চুপচাপ থাকেন যদি এটা মান্না সুর সারা হুজুরের বয়ান শোনা লাগে? এজন্য আমিন টামিন কর না নাকি? তাইলে আচ্ছা, আপনারা বোঝেন একটা বিষয়, আমরা তো মানুষ, তাই না? মরে যাব না? কথা বলেন না কেন? আপনাদের কথা বলার জন্য বারবার বলতে হয় কেন আমাকে? এটা আপনাদের দায়িত্ব, আপনারা কথার জবাব দেবেন, এটা আপনাদের দায়িত্ব। আমি আপনাদেরকে জবাব দিতে বলতেছি, কিন্তু আপনারা দিচ্ছেন না, আমার কথাই শুনতেছেন না, মানতেছেন না। তো আমার বয়ান দিয়ে আপনার কি লাভ হবে? আমরা মরবো কিনা? আপনার মনে কি মরেও ভয় নাই? আমি এই মুহূর্তে মারা গেলে আমার অবস্থাটা কি হবে? খবর একটু কি চিন্তার আসে না?
এই যুবক ভাইরা যারা দাড়ি কামাইতেছ, কি মনে করে একটু আমার এটা শুধু বইলা যাও, এটা কি মনে করে? তোমার কি এটা মনে হয় যে এটার জন্য সাজা হবে না? এই যারা নামাজ পড়ো না, কি মনে করে পড়তেছো না, এটা একটু আমাকে বলো। নাকি কবরকে তুমি সত্য মনে করতেছো না? নাকি পরকালকে সত্য মনে হয় না? আর যদি আল্লাহ কলবে মোহরই মেরে দেন, আল্লাহ বলছেন রাসূল আমার, আপনি যখন কাফেরদের সামনে যান, আপনি কি মনে করছেন কাফের আপনারা দেখে না, আপনার কথা শোনে না, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। ওরা আপনাকে গ্রাহ্য করে না, দেখলেও কিছু আসে যায় না, না দেখলেও কিছু আসে যায় না। আর যারা মুমিন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি যাকে ভালোবাসি দ্বীনের বুঝ দিয়ে দিও, আপনাকে দেখলেই পাগল হয়ে যায়। হামসিরাতে মুস্তফা দর তমামি হালে কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজিম তাবুয়াবি আই পেসার মোহাম্মদ আরবি है वो नबी रास्ते पे शो मोहम्मद अरबी है वो नबी रास्ते पे शो आलम हुआ उसकी पैदा इससे उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। সর্বাবস্থায় রাসূলের সুন্নতকে মানার মতো নিয়ত করেন। টুপি মাথায় দিয়া ঠকছি না, জুব্বা পরে ঠকি নাই, দাড়ি রেখেও ঠকি নাই, নামাজ পড়েও ঠকি নাই, রোজা রেখেও ঠকি নাই, হালাল কামাইতেও ঠকি নাই। বরং তুমি নিজেকে যে চালাক মনে করো, দুনিয়ায় আল্লাহর বিধান রাসূলের সুন্নত বাদ দিয়ে এমন ঠকাই ঠকছো, দুনিয়ায় যারা আপন মারা যাওয়ার পর এই যে পর হয়ে যাবে, জীবনে আর আপন হবে না। দুনিয়ায় সবচেয়ে আপন হলো মা। কে? কিন্তু তোমার মায়ের সঙ্গে তোমার পরিচয় কত দিনের? তোমার আমার বয়স যতদিন। এই মা সন্তানের জন্য পাগল পাড়া, আমি মায়ের জন্য পাগল পাড়া। সন্তান বাবা যখন বাজারে বের হন, 2-3 বছরের সন্তান বাবার জন্য যাওয়া, বাবার সঙ্গে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু বাবা যদি নিয়ে যান, 2-3 ঘন্টার বেশি থাকে না, এরপরে কান্না শুরু করে, আব্বু আম্মুর কাছে যাব। এই মায়ের আচরণ কি হবে কিয়ামতের ময়দানে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه
কিয়ামতের ময়দানে বলে কেউ কাউকে চিনবে না। কে বলছে চিনবে না? বরং সবাই সবাইকে চিনবে, পরিচয় দেবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরু, কিয়ামতের ময়দানে দেখলেই ভাববে, পালাবে কে কাকে। মা সন্তানকে, সন্তান মাকে, সন্তান বাবাকে, বাবা সন্তানকে, ভাই ভাইকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, বন্ধু বন্ধুকে দেখলেই পালাবে। না চিনলে পালায়? কথা কয় না। না চিনলে পালায়। যদি ঘটনাক্রমে মা আর সন্তানের দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা দুনিয়ায় কত আদর করছো, ও মা আমি না খাইলে তুমি খাও নাই। আমি রংপুর থেকে জুম্মাপাড়া মাদ্রাসায় লেখাপড়া করতে গেছি, ঢাকায় লেখাপড়া করতে গেছি, দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করতে গেছি, করাচিতে লেখাপড়া করার জন্য গিয়েছি। ও মা, আমার এই অনুপস্থিতির সময় আমার বাড়িতে কত মেহমান, তুমি কত ভালো ভালো খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া আত্মীয় স্বজন মেহমানকে দিলা, কিন্তু তুমি একটাও মুখে দাও নাই, কারণ আমি সন্তান দূরে। ও মা, আমার জন্য কত রাত দোয়া করতে করতে, নামাজ পড়তে পড়তে, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে নির্ঘুম রাতটা কাটায়া দিছো। ও মা, আজকে আমি সেই সন্তান তোমার সামনে দাঁড়ানো, আমাকে আজকে একটা নেক দাও, একটা নেক দিয়া আমাকে সহযোগিতা করো, সাহায্য করো, না হয় আমি জাহান্নামে যাইতেছি। তুমি সন্তান এতক্ষণ যতই লেকচার দিলা, তোমার মা সব লেকচার শোনার পরে তোমাকে চিনবে, তবুও বলবে তুমি কে আমি চিনি না। তুমি বলবা, মা আমি অমুকের সন্তান, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুর রহমান। ও মা, আমার বাবার জন্য তুমি তোমার নিজের মা বাবা ছেড়েছ, আমার বাবার জন্য তুমি আমার মামা খালা ছেড়েছ। ও মা, আমার বাবার জন্য তুমি রাত 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতা। আমার নানা বাড়ি বড়লোক, তবু আমার গরিব বাবার ঘরে থেকে মরিচ দিয়া খাইছো, বাবার ঘর ছাড়ো না, এতটাই ভালোবাসতা। ও মা, কেমনে চেনো না আমি ওই বাবার সন্তান? দ্বিতীয়বার এত লেকচারের পরে তোমার মা জবাব দেবে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नेकामाशो नुकरहो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। প্রাণের ভাই আমার, বোঝার চেষ্টা করো, দিন তোমার আমার কথায় চলে না। দিন এত গরিব নয়, দিন তোমার আমার কাছে, ধর্ম তোমার আমার কাছে ঠেকা নয়।
তুমি ধর্মকে এত কঠিন বানাইও না। মাহফিলের আয়োজন হয় দ্বীনের জন্য। একজন আলোচক যদি না আসে, মাহফিল কমিটিকে আত্মগোপন করতে হয়। তোমরাও কেন ভাই দুর্ব্যবহার করো? ব্যাপারটা কি? একজন আলোচক অসুস্থ হইতে পারে, একজন আসতে পারে নাই, তার জায়গায় আর একজন আলেম দ্বীনের কথা বলে দেবে। আফসোস কোথায়? তার মানে তোমার দ্বীনের আলোচনার প্রতি গুরুত্ব নাই। তুমি চাও সুর, সুর দোষণীয় নয়, তবে সুরই যদি মুখ্য হয়ে থাকে, ওই সুর জায়েজ হওয়ারও কোনো সুরত না। আমি যদি চিন্তা করি, আল্লাহ আমার একটা কণ্ঠ দিছেন, এখন এটা দিয়ে অনেক কামাই করা যায়। আমার এই কণ্ঠ কিয়ামতের ময়দানে লোহার আগুনের শিক দিয়া জিব্বাও শেষ, কণ্ঠও শেষ। কণ্ঠ আর সুর এটা তো আমার যোগ্যতা নয়, এটা সার্টিফিকেট দেয়া হয় না, ক্ষমতা দেয়া হয় না, এটা যোগ্যতা